আসসালামু আলাইকুম বন্ধুরা। কখনো কি আপনি এটা লক্ষ্য করেছেন যে আপনার চারপাশে বাসে, অফিসে, বাজারে, ঘাটে, স্টেশনে, হাসপাতালে, ঢাকার রাস্তায়, অলিতে গলিতে হাঁটতে আপনি দেখেছেন কখনো মানুষের পেট বেড়ে যাচ্ছে, চর্বি বেড়ে যাচ্ছে। আপনি ডাক্তারের কাছে যান চিকিৎসা নিতে, সেই ডাক্তারেরও পেট বেড়ে যাচ্ছে। আপনি একটা পুলিশের কাছে যান, সেই পুলিশেরও কিন্তু পেট বাড়তি। কিন্তু পুলিশ হতে হবে ফিট, পেট বাড়তি হওয়া যাবে না। একটা ডাক্তার ফিট দেখতে লাগবে, কারণ ডাক্তার মানুষকে চিকিৎসা দেয়। তো আসলে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বেলি ফ্যাট কতটা বিপজ্জনক। আপনার শরীরের যদি পেটে চর্বি জমে, এটা শুধু দেখতেও খারাপ লাগে না, এটা আপনার বিভিন্ন রোগেরও কিন্তু সৃষ্টি হতে পারে, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক, ফ্যাটি লিভার, স্ট্রোক এবং ঘুমের সমস্যা হতে পারে। তো আজকে আমরা জানবো যে আসলে কেন আমাদের বাংলাদেশের মানুষের পেট বাড়তি, কেন আমরা বাংলাদেশিরা বেশিরভাগ পেট মোটা হয়ে যাচ্ছে। অনেকগুলো কারণ আছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আপনার এই ভিডিওটা অনেক কাজে দিবে। তাই এই ভিডিওটা আপনার ফ্রেন্ডদেরকেও শেয়ার করে রাখুন, কারণ এই ভিডিওতে আমি এমন কিছু বলতে চাচ্ছি যেগুলা অনেক মানুষই জানে না এবং যেগুলা প্রতিদিন রুটিনে আমরা ভুলগুলো করে আসছি। তাই সতর্ক হন এই ভিডিওটা থেকে, মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, না টেনে। চলুন শুরু করি। প্রথমে হচ্ছে আমরা কার্বোহাইড্রেট বেশি খাই। যেমন আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষ দিনে 2 থেকে 3 বার ভাত খায়। এর সঙ্গে আলু থাকে, রুটি থাকে, মিষ্টি থাকে, চিনি মেশানো চা থাকে। অর্থাৎ একই দিনে অনেক বেশি কার্বোহাইড্রেট আমরা খাই। শরীর যখন এত শক্তি ব্যবহার করতে পারে না, তখন অতিরিক্ত ক্যালোরি চর্বি হিসেবে জমা হয়ে যায় আমাদের শরীরে। এবং 2 নাম্বারটা হচ্ছে আমরা কম মুভমেন্ট করি। আমরা এখন যে বর্তমানে অবস্থান করতেছি, এখানে মানুষ বেশি একটা হাঁটে না, চলাফেরা করে না। গাড়ি সবখান জায়গায় গাড়ি, আপনি বাজারে যাবেন গাড়ি দিয়ে যাবেন, যেখানে যাবেন আপনি গাড়ি দিয়ে চলাচল করতেছেন। আগের যুগের মানুষ কিন্তু অনেক দূর দূরান্তে হাঁটতো, 10 কিলোমিটার 5 কিলোমিটার হেঁটে হেঁটে যাইতো। তাদের কিন্তু কি ক্যালোরিগুলো বার্নিং হয়ে যেত, কিন্তু আপনি কিন্তু এখনো ক্যালোরিগুলো বার্নিং করছেন না। এবং 3 নাম্বারটা হচ্ছে চিনিযুক্ত পানীয়, সফট ড্রিঙ্ক, কোল্ড ড্রিঙ্কস যেগুলো আমরা খাচ্ছি, এগুলো তো পুরা চিনি। আপনি হচ্ছে 1 কাপ চিনি খেলে যে ক্ষতি হবে, সেম একটা কোল্ড ড্রিঙ্কস খান, সেই ক্ষতি হবে, কারণ এটার ভিতরে প্রচুর পরিমাণে সুগার থাকে, যেটা আপনি কল্পনা করতে পারবেন না, বা খাইলে আপনার মনে হবে না যে আপনি সুগার খাচ্ছেন, কিন্তু এটা পুরোটাই সুগার, আর যেটা আপনার অতিরিক্ত পেট বাড়াচ্ছে। আপনি মানে একটা পরীক্ষা চালাবেন, 1 সপ্তাহ বা 1 মাস টানা আপনি কোল্ড ড্রিঙ্কস খাবেন, পান করবেন, এবং 1 মাস পরে দেখবেন আপনার আয়নাতে গিয়ে দেখবেন আপনার শরীর কত মোটা হয়ে যাচ্ছে। যারা ডায়েট করে আর কি, মানে অ্যাবাউট দ্য অ্যাওয়ারনেস অফ দ্য ডায়েট, যারা ডায়েট সম্পর্কে একটু সচেতন, তারা কিন্তু এই সফট ড্রিঙ্ক, কোল্ড ড্রিঙ্কগুলো থেকে অনেক দূরে থাকে। আমি আজকে থেকে 1 বছর আমি এগুলা খাই না বললেই চলে। কোনো কোল্ড ড্রিঙ্কস আমি 1 বছর ধরে কোনো কোল্ড ড্রিঙ্কস আমি পান করি নাই। আমার কি দিন যাচ্ছে না? না খাইলে কি হবে? আজকে থেকে বাদ দেন ভাই। এবং 4 নাম্বার কারণ, সেটা হচ্ছে ঘুমের প্রভাব। আমরা কিন্তু বেশিরভাগ রাত জাগা, এটা ট্রেন্ডিং হয়ে গেছে আমাদের। রাত জাগা আমাদের একটা প্রতিনিয়ত হয়ে গেছে, যে আমরা রাতে 2টা-3টা পর্যন্ত জাগি, আর সকালে উঠে যাই। তো এভাবে যে রাত জাগতেছে, আমাদের যে হরমোনের সমস্যা হইতেছে, সেটা হচ্ছে ঘুমের হরমোন, মেলাটোনিন বা বিভিন্ন হরমোন আমাদের আছে, সেগুলো ভালোভাবে চলাচল বা ভালোভাবে কিন্তু কাজ করে না যদি আমরা ঘুমের সমস্যা হয়। এটার কারণেও আপনার কি হচ্ছে, ফ্যাট মোটা বেড়ে যাচ্ছে। এবং 5 নাম্বারটা হচ্ছে কর্টিজল হরমোন বেড়ে যাওয়া। তো কর্টিজল হরমোন নিয়ে আমি অনেক ভিডিও তৈরি করেছি, এক্সপ্লেনেশন দিয়েছি, আর আবারও বলতেছি, যখন আপনি স্ট্রেস করবেন, অর্থাৎ আপনি হচ্ছে বেশি চিন্তা করবেন, তখন আপনার কর্টিজল হরমোন বেড়ে যায়। তখন আপনার কর্টিজল হরমোন যখন বেড়ে যায়, অটোমেটিক্যালি আপনার পেটের চর্বিও কিন্তু বাড়তে থাকে। 6 নাম্বার কারণ, ফাস্ট ফুড। ভাই রে ভাই, আমাদের বাংলাদেশে যে কোনো জায়গায় যাবেন, সিঙ্গারা, সমোসা, বার্গার, স্যান্ডউইচ, তারপর যায় ফুচকা, তারপর যায় হালিম, চটপটি, এই ধরনের ফাস্ট ফুড আমাদের বাংলাদেশের অলিতে গলিতে যেখানে সেখানে মানুষের পছন্দের খাবার হয়ে উঠেছে। কিন্তু আপনি যদি জানেন ফাস্টফুড এইগুলো সম্পর্কে, ট্রান্স ফ্যাট কি জিনিস, আপনি ভাই আমি কথা দিচ্ছি, কসম আল্লাহর, আপনি একবারও খাবেন না। যদি এটার মানে আমি রিয়েলিটি আজকে আমি আপনাদের বলে দিই, এটা সত্যটা আমি আপনাদের বলে দিই। কিন্তু আমি আজকের এই ভিডিওটা আমি ওই দিকে যাচ্ছি না, পরবর্তী ভিডিওতে এটা নিয়ে আমি আলোচনা করব। তো আমাদের এই যে ফাস্টফুডগুলো কি পরিমাণ ক্ষতি করতেছে, যে একটা তেলের মধ্যে সিঙ্গারাটা ভাজি করতেছে, পরবর্তীতে ওই তেল দিয়ে আবার সমোসা ভাজি করতেছে, আবার ওই তেল দিয়ে পরোটাও ভাজি করতেছে। তার মানে কি, এটা ট্রান্সফ্যাট হয়ে যায়। আর ট্রান্সফ্যাট কিন্তু হাই ক্যালোরি যুক্ত, মানে এটা হচ্ছে অতিরিক্ত ক্যালোরি আমাদের শরীরে ঢুকে। এন্ড সেকেন্ডলি হচ্ছে এই ট্রান্সফ্যাটটা আমাদের গ্যাস্ট্রিক, আমাদের কিন্তু শরীরে চর্বি জমাচ্ছে, গ্যাস্ট্রিকের সমস্যা হইতেছে, অনেক ধরনের সমস্যা হইতেছে। বাট এটা মানুষ কিন্তু খেয়াল করতেছে না। মানুষ যখন খেয়াল করতেছে না, বয়স যখন 40-45 পার হয়, তখন মানুষটা খেয়াল করতে পারে। কিন্তু ভাই বিশ্বাস করেন এই ফাস্ট ফুড, কথা আটকে যাচ্ছে, এই ফাস্ট ফুডটা আসলে ছাড়তে হবে আপনাকে। এবং
7 নাম্বার কারণ হচ্ছে বয়সের সাথে সাথে আমাদের এটা হয়। বয়স যখন আমাদের বেড়ে যায় তখন অটোমেটিক্যালি আমাদের শরীরের মেটাবলিজম বা আমাদের শরীরের যে শক্তি সেটাও কমতে থাকে, এবং কমার ফলে যে হচ্ছে মেটাবলিজম বা হজম শক্তি কমতে থাকে, তখন অটোমেটিক্যালি আমাদের কি চর্বি জমতে থাকে। এটা বয়সের সাথে সাথে, যেমন আপনার বয়স 40-50 হয়ে গেছে, স্বাভাবিকভাবে আপনার শরীরে পেট বাড়তে হবে। কিন্তু আপনার যখন বয়স 25-30 বছরে আপনার পেট বাড়তে থাকবে, তখন এটা স্বাভাবিক কিছু না। তো আজকে আমি আরো আলোচনা করব যে কিভাবে এগুলো থেকে বাঁচতে পারবেন। তো স্টেপ বাই স্টেপ বলছি, আরো মনোযোগ দিয়ে গুরুত্বপূর্ণ সহকারে ভিডিওটা দেখুন। 1 নাম্বার হচ্ছে প্রতিদিন আপনাকে 8 থেকে 10,000 স্টেপ হাঁটতে হবে। 2 নাম্বারে হচ্ছে আপনাকে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে প্রোটিন খাইতে হবে, প্রোটিনযুক্ত খাবার খাইতে হবে, কার্বোহাইড্রেট কম করতে হবে, প্রোটিন আপনার প্রত্যেকটা খাবারে প্রোটিন রাখতে হবে। প্রোটিন আমাদের শুধু মাসল রিকভারিতে কাজ করে না, প্রোটিন আমাদের মাসলকে মেনটেন করে এবং আমাদের ওয়েট লস অর্থাৎ মানে হচ্ছে আমাদের ওজনকে নিয়ন্ত্রণ করে। আপনার ওজন বাড়তি হবে না যদি আপনি প্রতিদিন প্রোটিন খান। প্রোটিনে আপনার হচ্ছে মাসল রিকভারি, মাসল ড্যামেজ এবং কি আপনার তো হচ্ছে চুল পড়া পর্যন্ত বন্ধ করে প্রোটিন। আপনার শরীরে ভারসাম্য ঠিক রাখে এবং কি আপনার ওজন বাড়তে দিবে না। প্রোটিন আপনার শরীরকে ফিট রাখবে, ও কখনোই আপনার প্রোটিন খেলে ওজন বাড়বে না। সবসময় জাপানিজ রুল ফলো করবেন। জাপানিজরা কি করে, পেটের 3 ভাগের 2 ভাগ খায়, 1 ভাগ খালি রাখে। এটা আমাদের সুন্নত, বর্তমান বিজ্ঞান সেটাই আবিষ্কার করছে সুন্নতটা। হ্যাঁ, এটা আমাদের শরীরের জন্য অনেক ভালো। যখন আপনি 3 ভাগের 2 ভাগ খাবেন, 1 ভাগ খালি রাখবেন, তখন আপনার পেটের একটা অংশ কাজ করে। যখন খালি থাকে তখন আপনার হজম শক্তিটা আরো কি হয়, আরো দ্রুত বাড়তে থাকে। তখন হজম শক্তি যদি ভালোভাবে শরীর খাবারগুলো হজম হয়ে যায়, তখন আপনার শরীরে চর্বি জমবে না। এবং সপ্তাহের মধ্যে এক সপ্তাহের মধ্যে 150 মিনিট আপনাকে ব্যায়াম করতে হবে। আপনি যদি জিমে যান সেটা তো ভালো কথা, আর যদি জিমে না যান তাও ভালো কথা। আপনি হাঁটতে পারেন, দৌড়াতে পারেন, তারপর হচ্ছে বাসায় বসে হালকা পাতলা ব্যায়াম করতে পারেন। এটা করলেও আপনার কি হবে, হ্যাঁ, আপনার ওয়েট লস বা মেটাবলিজম ভালো থাকবে, আপনার বডিতে ফ্যাট জমবে না। এবং ফাস্ট ফুড কমিয়ে দিতে হবে। আসলে পেটের চর্বি, মেদ, এটা 1 দিনে, 10 দিনে, 1 মাসে জমে না, ধীরে ধীরে জমতে থাকে, যেটা আমরা মনে করেন খেয়াল করি না। হঠাৎ করে আমাদের পেট বেড়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছি, তখন বছর গেলে আমরা এটা বুঝি। কিন্তু আসলে পেট বেড়ে যাওয়া এটা কোনো স্বাভাবিক না, এটা অস্বাভাবিক। আপনাকে ধীরে ধীরে ডায়াবেটিসের দিকে নিয়ে যাচ্ছে, অন্য অন্য রোগের সৃষ্টি করতেছে, কিন্তু আপনি এটা খেয়াল করতেছেন না। যখন আপনার নির্দিষ্ট বয়স আসবে তখন আপনি খেয়াল করতে পারবেন। আপনাকে আসলে ডাক্তাররাও কিন্তু বলবে না, হ্যাঁ, কেউ এই কথাগুলো বলবে না আজকের এই ভিডিওতে আমি যেগুলো বলেছি। তো নিজেকে সুস্থ রাখুন, নিজেকে সুস্থ রাখার দায়িত্ব আপনার। পেট বাড়লে শুধু দেখতে খারাপ লাগে না, দেখতে এটা কোনো বড় কথা না, আপনার রোগের সৃষ্টি হইতে পারে, শরীরে অসুস্থতা দেখা দিতে পারে, শরীর দুর্বল হয়ে যাবে, বেশিক্ষণ দৌড়াইতে পারবেন না, হাঁফাই যাবেন। তো এই শরীর দিয়ে, এই টাকা দিয়ে কি করবেন? আপনাকে আসলে ফিটনেস মেনটেন করতে হবে। তো এই জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ তখন আপনি বুঝবেন, যখন আপনার বয়স 40 পার হবে। এখন বুঝবেন না। তো আমি এই ভিডিওতে যদি ভুল করে থাকি ক্ষমা করে দিবেন। আর যদি মনে হয় যে আমার কথাগুলো আপনার এই বিন্দু মাত্র কাজে লেগেছে, তাহলে আমাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর এরকম সব ভিডিও দেখার জন্য সবসময় আমার সাথে থাকুন। আর ভিডিওটা আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন। আর আপনার মতামত কি সেটা সম্পর্কে আমাকে জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।